আর এই যে এটা আছে হচ্ছে কাচ্চি, এটা হচ্ছে আপনার বাসমতি, এই জায়গায় জেনুইন বাসমতি আছে। এই প্যাকেজটা হচ্ছে আপনার 120 টাকা। মাংস পিস কত? মাংস পিস সেম 50 টাকা থাকে। মাংস কত করে কিনেন কেজি? 1000 টাকা। 1000 টাকা কিনেন। এমনি তো 750। এমনি 750, কারণ আমরা এই দিকের মাংসগুলা একটু সাইজে মানে হাড্ডি ছাড়া আনার চেষ্টা করি। আর হাড্ডি ছাড়া মাংস আনতে গেলে আপনার কাছ থেকে 1000 টাকা নিবে। আপনি যান, এখনই যান যে কোনো কষার দোকানে, 1 গ্রামও হাড্ডি দিবে না। আর 750 টাকা যেটা কেজি, ওটা যদি আনেন ওটা আপনাদের 750 গ্রাম মাংস দিবে, 250 গ্রাম হাড্ডি আর চর্বি দিবে। এরকম কয়টা ডেক যায় প্রতিদিন? এরকম 4টা। মাংস পিসগুলো একটু দেখান তো কেমন। তেহারির মাংসটা হয় কি, ওগুলো বডি সাইজ তো, এগুলো তো ছোট ছোট বডি করি, কারণ যার ব্যাগে যেরকম বডি। কারণ আমরা তো এক সিরিয়ালে মাংসের প্লেটটা বাড়ি, যেমন এই প্লেটটা মনে করেন যে আমি এখন বাড়বো, কারণ হেয়ার ব্যাগে যে কতটুকু করতে আছে এটা তো আর আমি বলতে পারতেছি না। তেহারিতে কি চাল ইউজ করেন? এটা তো পোলাও চাল। এই প্যাকেজটা আপনি পাইতেছেন মাত্র 90 টাকা। হ্যাঁ, এটা সিনা। এরকম মনে আপনি চেয়েছিলেন এক সময় না? আচ্ছা আচ্ছা, দেন ভাই। ভিড় বেড়ে যাচ্ছে ভাই। হবে ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমার এই জায়গায় একটা সময় ভিড় হয়ে যায়, কারণ দুপুরে মাঝে মাঝে টাইমে হয় কি, মানুষ সিরিয়াল লেগে যায়, খাইতে হলে আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগে। ভাই ভালো জিনিস হইলে মানুষ আসবেই, ভালো জিনিসের জায়গায় মানুষ আসবে, দাঁড়ায় থেকে হইলেও খাবে, কারণ যেটা ভালো ওইটাতে ভালো বলতেই হয়। আচ্ছা, সিনা না, পিওর মাংস। 100 টাকার যে খাবারটা, এটা কত গ্রাম মাংস দেন? এটা তো সেম 50 গ্রাম। 50 গ্রাম 1 কেজিতে আপনার 20 পিস। জি, তার মানে 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 2000 টাকা যাও, থাকে মোটামুটি ভালো। হ্যাঁ হ্যাঁ, থাকে থাকে। এটা এই যে কাঁচা মরিচ লেবু, এদিকে সালাদেরও ব্যবস্থা আছে না? হ্যাঁ, দেখেন আমার এই জায়গায় আমি কি না রাখছি। এই জায়গায় যতগুলা দোকান আছে, একটা দোকান আপনি এগুলা পাবেন না। যদি বিশ্বাস না হয়, আপনি এখন একটা রাউন্ড দিয়ে দেখে আছেন কোন কোন দোকান আপনার এই সালাদটা দিচ্ছে। আপনিই দিচ্ছেন একমাত্র? হ্যাঁ, এই জায়গায় আমি এগুলা দিচ্ছি, আর কেউ দেয় না। এটা দিব সিনা মাংস, চলে এটা। কারণ ভাই আমি আমার এই জায়গায় ভালো খাওয়াই, কম খাওয়ামো ভালো খাওয়ামো। এই দেখেন, এই যে শসা, কোনো দোকানে আপনার শসা দিবে না। বিশেষ এই যে মিজান ভাইয়ের দোকানে, ভাইরাল মিজান ভাইয়ের দোকানে, এই দোকানে যায় লেবু কাঁচামরিচই পাবেন না আপনি। আপনি এমনি যান, সামনে বলতেছি, এমনি যান, যেটা সত্যি ওইটাই। ঠিকানাটা বলে দেন। আগারগাঁ তালতলা মেট্রো রেলের 335 নম্বর পিলারের সামনে হচ্ছে আমার দোকান। ভাই আমগো এই সেটটা ভাইরালের কারণে হুজুকের ঠেলাই দিছে। মিজান ভাই নিজেই হোটেলের কাজ জানে না। রাতে থেকে ডিম খিচুড়ি পাওয়া যায়, মোরগ পোলাও পাওয়া যায়, তারপরে তেহারি পাওয়া যায়, কাচ্চি পাওয়া যায়। রাতের 12টা একটা বন্ধু দোকানদারি হয়, রাতে দূর দূর থেকে মানুষজন এসে খায়। তো যারা যারা আসবেন আপনারা চাইলে রাতে আসতে পারেন টেস্ট করার জন্য, একবার হইলেও আসেন। যদি ভালো হইলো তো ভালোই, আর যদি ভালো না হয় তো খাই আর আসবেনই না, আমার গালাগালি করবেন। আর যদি ভালো হয় একদিন একা আইবেন, পরের দিন বন্ধু বান্ধব সবাই নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। আর আমি ওরকমভাবে এই জিনিসগুলো তৈরি করি যাতে মানুষ খায় শান্তি তৃপ্তি পায়। আপনি কি মিজান ভাইয়ের সাথে কম্পিটিশন করে এই কাজ করতেছেন? না, ব্যবসায় কখনো কম্পিটিশন হয় না আমাদের। আমি আজকে 12 বছর ধরে এই হোটেল ব্যবসায়ের লাইনে আছি, চাকরি করছি 12 বছর। আমি বুঝি কীভাবে কোনটা করা লাগবে। আমরা প্রত্যেকটা মৌসুমের সাথে মিলে ব্যবসা করার চেষ্টা করি। সামনে শীতাইতে আছে, শীতে আপনার কাচ্চি, তেহারি, ডিম খিচুড়ি, মোরগ পোলাও, এই জিনিসগুলো রাতে আর হচ্ছে সকালবেলা, এই দুইটা টাইম এগুলো ভালো টানে। তো আমরা আমাদের যে বড় রেস্টুরেন্টে চাকরি করছিলাম তখনও দেখতাম এগুলোই করতো। তো ওই সব করে আমিও লাগাইছি, আল্লাহর মতো আমার তো ভালোই চলতেছে। মূল কথা হচ্ছে সামনে শীত, ওই প্রিপারেশনটা আমরা এখন থেকে নিতেছি। চাচা ভাতিজা এটার নাম দেওয়ার কারণ কি? চাচা ভাতিজা নাম দেওয়ার কারণ হচ্ছে আমি আর আমার ভাতিজা এই দোকানটা করি। তো আমার দোকানের তো যেহেতু ইউটিউবে সবাই ভিডিও করে, তো দোকানে তো নির্ধারিত একটা নাম দেওয়া লাগে, নাহলে মানুষ চিনবে কীভাবে, যে দোকানের নাম তো জানি না, আসবে কীভাবে। তো চিন্তা করলাম একটা নাম দেওয়া দরকার। তো ভাতিজারে বললাম যে ভাতিজা কী নাম দেওয়া যায়, তো চাচা ভাতিজা দিয়ে দেন। তো যাক, ভাতিজা যেহেতু বলছে, মানে আপনি চাচা আর আপনার ছোট ভাতিজা আছে, দুজনেই মিলেই ব্যবসা করতেছেন? আচ্ছা, তো বললো এইসব কিরা চাচা ভাতিজা দিয়ে দিচ্ছে।
তো যেহেতু সেই প্যাকেজগুলো নতুন লাগাইছি, যারা ফুল ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য 1 প্লেট ডিসকাউন্ট। 1 প্লেট ডিসকাউন্ট, যারা এর চেয়ে বেশি দেওয়া যায় না? না না না, কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে সর্বোচ্চ লিমিট যে এটা করা যায় ওটাই করছি। এর চেয়ে নিচে তো কোথাও পাবেন না, বাংলাদেশের কোথাও আপনি এর চেয়ে কমে পাবেন না। বাসমতি চাল দিয়ে বা গরুর কাচ্ছি 120 টাকা, এটা কোনোভাবে সম্ভবই না। এই কাচ্ছিটা সেম অন্য অন্য জায়গায় 200, 250, 300 টাকা নেব, কোনো ডাউট নেই। আমি নিতে আছি মাত্র 120 টাকা। আপনার নর্মালি একটা দোকানে তেহারি নিচ্ছে 110 টাকা, 120 টাকা, আমি নিচ্ছি 90 টাকা, তাহলে আমি আর কি দিয়া করবো? তারপরেও এটা ফুল ফ্যামিলি নিয়ে যদি কেউ আসে সেই ক্ষেত্রে 1 প্লেট ডিসকাউন্ট করবো, তাছাড়া কোনো অপশন নেই।